محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين. اللهم اهدنا الصراط المستقيم. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. মেহরবান মুনিব আল্লাহ আসরের বাদে আল্লাহ দাঁড়িয়ে মুসল্লিদেরকে নিয়ে, আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে, প্রতিটা মাসুম বাচ্চাদেরকে নিয়ে, আল্লাহ এই শব্দ যতদূর যাচ্ছে আল্লাহ সবাইকে নিয়ে আল্লাহ আপনার শাহী দরবার আল্লাহ আমাদের আশায় হাত উত্তোলন করেছি। মেহরবান করে আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দিন। আল্লাহ আমরা যারা আছি এখানে আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করিয়া দিন। বিশেষ করে আল্লাহ আমাদের বিভাগীয় নেত্রী আল্লাহ শ্যামা আপাকে আল্লাহ সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করিয়া দিন। আল্লাহ তাকে আগামীতে আল্লাহ এমপি হয়ে আল্লাহ সংসদে গিয়ে জনগণের খেদমত করতে পারে তৌফিক দান করিয়া দিন। আল্লাহ আমাদের গোপালগঞ্জের সিংহপুরুষ জননেতা জনাব সেলিমুজ্জামান সেলিম ভাইকে আল্লাহ সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করিয়া দিন। আল্লাহ এই আসন থেকে আল্লাহ সর্বোচ্চ ভোট দিয়ে আল্লাহ এমপি হতে পারে তৌফিক দান করিয়া দিন। আল্লাহ সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করিয়া দিন। আল্লাহ সমস্ত রকম শত্রুতার কবল থেকে হেফাজত দান করিয়া দিন। আল্লাহ সমস্ত রকম হিংসাত্ব থেকে আল্লাহ হেফাজত দান করিয়া দিন। আল্লাহ মরহুম শহীদ রাষ্ট্রপতি জনাব আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহ তিনি ইন্তেকাল করিয়াছে, শহীদ হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতের বালাখানা বানাইয়া দিন। আল্লাহ তার কবরকে আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করিয়া দিন। আল্লাহ তার কবরকে আল্লাহ সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করিয়া দিন। আল্লাহ তার ছেলে আল্লাহ জননেতা আল্লাহ জনাব তারেক রহমানকে আল্লাহ দীর্ঘদিন আসুনছে আল্লাহ রোগের চিকিৎসা দিন আছে আল্লাহ সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত কাটিয়ে আল্লাহ বাংলাদেশে আসার জন্য তৌফিক দান করিয়া দিন। আল্লাহ বাংলাদেশের সত্য দেশটা বাংলাদেশের নন্দিত নেত্রী দীর্ঘদিন আসুনছে আল্লাহ তিনি চিকিৎসা দিন আছে আমাদের নেত্রীকে দ্রুত শিফায়ে আজলা কুল্লিয়া দান করিয়া দিন। আমাদের নেত্রীকে দ্রুত শিফায়ে আজলা কুল্লিয়া দান করিয়া দিন। বাংলাদেশকে আবার নেতৃত্ব দিতে পারে, বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী হতে পারে তৌফিক দান করিয়া দিন। বাংলাদেশের এখনো বিভিন্ন ষড়যন্ত্র হইতেছে, এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত দান করিয়া দিন। বাংলাদেশকে সমস্ত রকম হিংসার চক্ষু থেকে হেফাজত দান করিয়া দিন। এই মঞ্চে যারা আছে সবাইকে সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করিয়া দিন। যারা এই আন্দোলনে শহীদ হয়েছে সবাইকে শহীদ মর্যাদা দান করিয়া দিন। যারা অসুস্থ আছে দ্রুত সুস্থতা দান করিয়া দিন। আপনি আমাদের দোয়া থেকে আপনার হাবিবের কোথায় কবুল ও মঞ্জুর করিয়া দিন। আমাদের শ্যামা আপার আব্বা তিনি ইন্তেকাল করছে তাকে তার কবরকে জান্নাতের আলা মাকাম দান করিয়া দিন। আমাদের সেলিমুজ্জামান সেলিম ভাই আব্বার মধ্যে জান্নাতের আলা মাকাম দান করিয়া দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী রাজশাহী উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এদেশের গণতন্ত্র বীর বাংলার রাখাল রাজা বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিলে হবে ভাই
ভাই একটু অপেক্ষা করেন, জামাত শেষ হয়ে যাবে তারা আসলে না ঠিক আছে, আবার বেশি মাতবার করতে কেউ খবর রাখেন আরাম ভাই ওটা তো ওই ব্যানার লেই ব্যানার না ভাই ব্যানারটা আলাদা বুঝেন না ব্যানারটা ওই গাড়িগুলোর ওই যে মোটরসাইকেল গুলোর সিনারি নিয়ে এই মাঠে ফিল্ডের সিনারি গুলো নিয়ে কোলে বয় আরে কোলে বয় আমি আনি কাজ মিটিং মনে আছে আপনার নামাজ আছে ভাই ভাই আরে হইছে আমাদের জন্য কি হয় নামাজ শেষ করি এত সমাজের বর্ষা করে আসলে মসজিদ দেখেন না না আমার বড় ভাই আমি কথা বলতে পারি ভাই কোন আমি কথা বলি না এই আরে নামাজ হচ্ছে ঢাকা বড় মিটিং এ ওই যে মসজিদ বাইতুল মুকাররম কোন আমাদের এই জায়গায় আপনি ঢাকার কি দেখা আজান কোন করতে এমন সম্মত করবো আমরা তো বলে না না আমাদের ব্যস্ততা থাকে না এমনি মাউথ ছাড়া শুরু করে বাইক ছাড়া শুরু করা যায় আমি আমরা তো টাকা বাইক ছাড়া শুরু করে দুটো মিনিট শেষ করে মসজিদ যদি কাছে না থাকতো তাহলে ভাই বেরোসেন ভাই বেরোসেন সংগ্রামী নেতৃবৃন্দ
আমাদের পাশেই মসজিদে নামাজের কারণে আমরা সাময়িকভাবে বিরতি দিয়েছিলাম। আমরা শুধু আজকে এমন একজন মহান নেতা জন্মবার্ষিকী সত্যি করে বলতে কি যে নেতার জন্ম না হলে আমরা আজকের এই আধুনিক বাংলাদেশ পেতাম না, এটা নিয়ে অনেক সন্দেহ। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র 3.5 বছরে এদেশের শাসন ক্ষমতায় ছিলেন। এই 3.5 বছরের মাথায় উনি একটি ভঙ্গুর একটি জাতিকে একটি স্বনির্ভর জাতি হিসেবে আপনাদের সামনে আমাদের সামনে উপহার দিয়েছিলেন। বন্ধুরা আমার, আমাদের সেই নেতা আজকে 89তম জন্মবার্ষিকী। বন্ধুরা আমার, আজকের অনুষ্ঠানে আমাদের প্রিয় নেত্রী বিএনপি সাংগঠনিক সম্পাদক, উনার আরো দুটি ইম্পর্টেন্ট কাজ থাকার কারণে উনি আজকে আগেই বক্তৃতা দিয়ে উনি চলে যাবেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আমাদের এখানে আরো অনেক সম্মানিত নেতৃবৃন্দ রয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সর্দার নুরুজ্জামান, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গোপালগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব শরীফুজ্জামান, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গোপালগঞ্জ জেলা আইনজীবী ফোরামের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সভাপতি বিএনপি আমাদের মাঝে লেলিন, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় সম্পাদক সহ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভাগ সমন্বয়কারী ডাক্তার কে এম বাবুর সহ উপজেলা বিএনপি কাশিয়ানী উপজেলা বিএনপি সহ বিভিন্ন তাই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আমাদের প্রধান অতিথি বক্তব্য শেষ করে ওনার জরুরি কাজ থাকার উনি চলে যাবেন। এই জন্য আপনারা সবাই ধৈর্য সহকারে মিটিং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এই আশা এবং প্রত্যাশা আপনাদের প্রতি। বন্ধুরা আমার, আমি শুধু একটি কথাই বলতে চাই, সেটা হল যে নেতার জন্ম না হলে আমরা এই আধুনিক বাংলাদেশের জন্ম হতো না, যে নেত্রীর জন্ম না হলে এদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। আমাদের আগামী বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সামনে এই জাতির সামনে যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার ভিত্তিতে আমরা আরো উন্নত বাংলাদেশ, আরো আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব আপনাদের সরাসরি বক্তব্যের মধ্য দিয়ে। বন্ধুরা আমার, তাই আমি আজকে এই মিটিং থেকে বর্তমান সরকারকে আহ্বান জানাবো, অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, যে নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করতে পারবেন। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরা আমার, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেত্রী, আমাদের বৃহত্তর ফরিদপুরের অহংকার, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহভাজন, আমাদের অভিভাবক, আগামী বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত, অত্যন্ত স্নেহভাজন নেত্রী, আমাদের প্রিয় নেত্রী জনাব শ্যামা ওয়াহেদ। ধন্যবাদ সেলিমুজ্জামান সেলিম ভাই। আমি আসলে আজকে একটা আরো ঢাকা আরো দুটো প্রোগ্রাম আছে আমার, তো আমার যেতে হবে, কিন্তু আপনাদের প্রতি অনুরোধ, আমার বক্তব্যের পরে আপনারা থাকবেন। আপনারা অনেক কষ্ট করে এসছেন, বিভিন্ন গোপালগঞ্জ থেকে অনেক লোকজন এসছেন, আপনারা থাকবেন, বক্তব্য শুনবেন। আপনাদের নেতা, আপনাদের সন্তান, আপনাদের ছেলে সেলিমুজ্জামান সেলিম ভাই তো আছে এখানে, তো উনি যতক্ষণ থাকবে তো আপনারা তো থাকতেই হবে, আপনাদের সমস্যা নেই। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী উপলক্ষে কাশিয়ানী উপজেলা কর্তৃক আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি গোলাম মোস্তফা, উপজেলার সভাপতি, এখানে উপস্থিত গোপালগঞ্জ জেলার আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, উপস্থিত আপনাদের সকলের
নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিম, এখানে উপস্থিত কে এম বাবর সহ, আমি নাম বলে আসলে সময়টা নষ্ট করতে চাচ্ছি না, আমরা সবাইকে এখানে চিনি। আমাদের গোপালগঞ্জ জেলার অনেক গণ্যমান্য নেতৃবৃন্দরা এখানে আছেন, কাশিয়ানী উপজেলার নেতৃবৃন্দরা আছেন, মুর্শিদপুর বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দরা এসছেন, অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দরা আছেন, মহিলা দল আছে, সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে আমার পক্ষ থেকে কাশিয়ানী উপজেলা বিএনপিকে সশস্ত্র সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনায় বসেছি এমন একজন ব্যক্তিকে নিয়ে, যিনি এখন মনে হয় 2025 সালে এসে মনে হয় যিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে একটি নব উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। একজন মেজর জিয়া, একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি আজকে আমাদের মাঝে নাই, ওনার আত্মার মাগফিরাত আমি কামনা করি। আজকে 1971 সালে মুক্তিযুদ্ধে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণা উনি করেছিলেন, তৎকালীন সময় এই ঘোষণা করতে তৎকালীন আওয়ামী লীগের কোন নেতাই কিন্তু সাহস পায় নাই, কিন্তু একজন মেজর জিয়া দেশকে ভালোবেসে, বাংলাদেশের মানুষকে ভালোবেসে, বাংলাদেশের স্বাধীনতার জন্য উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যে স্বাধীনতার ঘোষণা শুনে আজ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যত নাগরিক ছিল তারা জাগ্রত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল, এবং যে ঘোষণা শুনে আমার বাবা ওবায়দুর রহমান সাহেব একজন মুক্তিযুদ্ধকে সংগঠিত করতে উনি বৃহত্তর ফরিদপুরে পদ্মার এপারে আপনারা জানেন ভূমিকা রেখেছিলেন। আমার বাবার মতো এরকম বহু মুক্তিযোদ্ধা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলই প্রকৃত মুক্তিযোদ্ধার দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলই মুক্তিযুদ্ধকে ধারণ করে। মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলই প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল। যারা কিছুদিন আগে পালিয়ে গেছে তারা চেতনা বিক্রি করে খেয়েছে, তারা চেতনা বিক্রি করে খেয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করে নাই, শুধু ভুয়া মুক্তিযোদ্ধা জন্ম দিচ্ছে। আওয়ামী লীগের সময় 40 বছরের লোক মুক্তিযোদ্ধা হয়ে গেছিল। লজ্জাজনক ব্যাপার। মুক্তিযোদ্ধারা একবার জন্মায়, মুক্তিযোদ্ধারা বারবার জন্মায় না। প্রজন্ম রেখে যায়, প্রজন্ম রেখে যায়। বাংলাদেশের মুক্তিযোদ্ধার যদি প্রজন্ম বলেন, 1 নম্বর আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সন্তান। যেরকম একদিকে তেরকম আরেক দিকে উনি আরেক বীর মুক্তিযোদ্ধা, যিনি কখনো তার রাজনৈতিক জীবনে আপোষ করে নাই। 71 সালেও একজন মেজর জিয়া গৃহিণী হিসেবে উনি আপোষ করেন নাই, প্রধানমন্ত্রী হিসেবে আপোষ করেন নাই, বিরোধী দলীয় নেতা হিসেবে আপোষ করেন নাই। সেই আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান হচ্ছে বাংলাদেশের 1 নম্বর মুক্তিযোদ্ধার প্রজন্ম। আজকে আমরা জন্মবার্ষিকীতে আলোচনা করতে বসেছি। জিয়ার আদর্শ আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে। উনি কি আদর্শ নিয়ে ওনার নিজের জীবন যাপন করতেন, কি আদর্শ নিয়ে উনি দেশ পরিচালনায় হাত দিয়েছিলেন, কি আদর্শ নিয়ে উনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, এগুলো আমাদের অনুধাবন করতে হবে। আমরা যারা জিয়ার সৈনিক, আমরা যেন আমাদের কোনো কাজের কারণে
জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন কালিমা যুক্ত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বন্ধুগণ, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলমান আছে। কিছু লোক পালিয়ে গেছে, পালিয়ে আরো তাদের বহু দোসররা কিন্তু এখনো আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে। যদি ষড়যন্ত্র মোকাবেলা করতে হয় সকল প্রকার অপকর্ম থেকে দূরে থেকে, যেটা আমাদের তারেক রহমান সাহেব বলেছেন যে বিএনপির প্রত্যেকটি কর্মীকে, প্রত্যেকটি নেতাকে জনগণের পাশে এখন দাঁড়াতে হবে, সেটাই এখন আমাদের একমাত্র গুরু দায়িত্ব এবং কর্তব্য। আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু দেশে এখনো গণতান্ত্রিক প্রক্রিয়া এখনো শুরু হয় নাই। এই গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হলে বা করাতে হলে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে, এবং এই সংগ্রামে বাধাগ্রস্ত করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আপনাদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে, অনুপ্রবেশকারী ঢুকে আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের অত্যন্ত সাবধানতার সাথে পা ফেলতে হবে। আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে, জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। যেরকম শহীদ জিয়া 19 দফা দিয়েছিলেন, সেই 19 দফার আলোকে উনি একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছিলেন এবং নতুন বাংলাদেশ উনি গড়ছিলেনও। ওনার এই 3.5 বছরের যে উনি শাসনামল পেয়েছিলেন, উনি রাষ্ট্রপতি ছিলেন দেশের, উনি যা যা কাজ বাংলাদেশের জন্য করেছেন, তখনই বাংলাদেশের উন্নয়নের আসল বীজ তখনই বপিত হয়েছিল, যার ধারাবাহিকতা এখনো চলছে। মাঝখান দিয়ে গণতন্ত্র হোঁচট খেয়েছে, বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, বারবার বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র হয়েছে, অর্থনীতিকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, বিভিন্ন ষড়যন্ত্র আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। কিন্তু আজকে সুযোগ হয়েছে নতুন বাংলাদেশ করার। আমার সামনে যে নতুন প্রজন্ম আছে, এই নিউ জেনারেশন আছে, আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে আছে ছাত্র জনতা, যাদের দেশপ্রেম, যাদের দেশের জন্য ভালোবাসা, যাদের দেশের প্রতি ডেডিকেশন, সেই দেশপ্রেম থেকে একটি স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল, যে স্ফুলিঙ্গের কারণে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছিল, এবং সেই আন্দোলনের মুখে আপনাদের এই অঞ্চলের নেত্রীকে পালিয়ে যেতে হয়েছে। শহীদ জিয়া যেরকম 19 দফা দিয়েছিল, সেরকম জনাব তারেক রহমান দিয়েছেন 31 দফা। 19 দফার উপর ভর করে এবং দেশনেত্রী বেগম খালেদা যে ভিশন 2030 দিয়েছিলেন, তার উপর ভর করে আরেকটি 31 দফা দিয়েছেন। বাবার মতো, বাবা যেমন একজন ওনার পিতা যেরকম একজন রাষ্ট্রনায়ক ছিলেন, একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন, সেরকম একজন স্টেটসম্যান হিসেবে উনি 31 দফা আমাদের তারেক রহমান সাহেব দিয়েছেন। এই 31 দফায় রাষ্ট্র কাঠামো মেরামতের যা যা আছে সবকিছু এই 31 দফায় কিন্তু আছে। আপনারা 31 দফা পড়েছেন না? প্রকৃত অর্থে বাংলাদেশকে যদি একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে 31টি দফায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি সরকার গঠন করতে পারে, বাংলাদেশকে একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং একটি নতুন বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশে গড়ে তোলার জন্য 31 দফার 1 থেকে 31 পর্যন্ত প্রত্যেকটি দফা বিএনপি পুঙ্খানুপুঙ্খভাবে বাংলাদেশের মাটিতে ইমপ্লিমেন্ট করবে ইনশাআল্লাহ। সেই জন্য বিএনপি বলছে, জনাব তারেক রহমান বলেছে যে আগামী দিনে আমাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে হাত দিতে হবে। যেরকম ঐক্য তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের মধ্য দিয়ে। উনি যখন বিএনপি গঠন করেন, উনি কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন দল, মত, পেশাজীবী সবাইকে উনি একত্রিত করতে পেরেছিলেন বিএনপিতে। সকল ধর্ম, বর্ণের মানুষকে একত্রিত করতে পেরেছিলেন বিএনপিতে। সে একইভাবে আজকে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে 31 দফা দিয়েছেন,
যাতে 31 দফাতে বলা আছে রেইনবো নেশনের কথা। রেইনবো নেশন অর্থ হলো আমরা সকল ভেদাভেদ ভুলে, সকল ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলে আমরা যুবক যুবতী সকলে মিলে দেশ গড়ার কাজে আমরা ঐক্যবদ্ধভাবে একটা ইনক্লুসিভ পলিটিক্স আমরা বাংলাদেশের মাটিতে নিয়ে আসবো, যেটার নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি আর কথা বাড়াবো না, আমি একটি কথাই আবারও রিপিট করতে চাই, গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে আওয়ামী দোসররা এবং তাদের বিদেশি দোসররা ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সম্পূর্ণ সমর্থন করেছি, কারণ তারা যত প্রয়োজনীয় সংস্কার করে একটি সুন্দর স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের নিউ জেনারেশনকে, নতুন প্রজন্মকে উপহার দিতে পারে, সেই জন্যে আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি। কিন্তু আমরা চাই ওনারা প্রয়োজনীয় সংস্কার করে যেই 15 বছর ধরে যার আশায় বাংলাদেশে নারী পুরুষ বসে আছে, প্রথমবারের ভোটাররা 18 বছরের ভাই বোনরা আমাদের বসে আছে, একটি বার এর যাকে খুশি তাকে তারা ভোট দিবে, সেই ব্যবস্থা যেন বাংলাদেশের মাটিতে প্রয়োজনীয় সংস্কার করে তারা করে এবং করতে পারে। সেই জন্য আমাদের সবসময় চোখ কান খোলা রাখতে হবে, সচেষ্ট থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে, ঐক্যের উপরে কিছু নাই, ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত থাকতে হবে। আবারও কাশিয়ানী উপজেলাকে ধন্যবাদ জানিয়ে এবং এই আয়োজনে যারা যারা জড়িত ছিল সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, কাশিয়ানী উপজেলা জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। ভাই আমাদের নেত্রী চলে যাবেন, যার যার আসন থেকে উঠবো না ওনাকে আমরা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কাশিয়ানী ছাত্র দলের সম্মানিত সভাপতি জনাব আমিরুল ইসলাম সোহেল। আচ্ছা দুঃখিত, আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন